লবকেও যে সংখ্যা দিয়ে গুণ করব, হরকেও সেই সংখ্যা দিয়ে গুণ করব, তবেই যে সংখ্যা পাবো সেটাই হবে মূল সংখ্যার সমতুল্য। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও ভগ্নাংশের অঙ্ক শিখব। আজকে আমরা শিখব সমতুল্য ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কিভাবে যেতে হয়, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে আসতে হয়, আমরা একদম সহজে শিখে যাব। এর আগে আমরা ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার এবং কি কি শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে তোমরা একদম সহজে শিখে যাবে। তাহলে আজকে আমরা সাধারণ ভগ্নাংশের একদম গুরুত্বপূর্ণ বিষয় শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা সমতুল্য ভগ্নাংশ কাকে বলে এবং অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কিভাবে যেতে হয়, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে আসতে হয় শিখব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা সাধারণ ভগ্নাংশের অঙ্ক শিখব। সাধারণ ভগ্নাংশ কাকে বলে আমরা শিখে গেছি। সাধারণ ভগ্নাংশের তিনটি গঠন আছে: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। আমরা আগের দিন শিখে গেছিলাম প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখে নিই যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কিভাবে যেতে হয় এবং মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে যেতে হয়। দেখো, প্রকৃত ভগ্নাংশ হলো লব ছোট, হর বড়। ঠিক আছে, আর অপ্রকৃত ভগ্নাংশ হলো লব বড়, হর ছোট। আর মিশ্র ভগ্নাংশকে একটা পূর্ণ সংখ্যার সঙ্গে একটি প্রকৃত ভগ্নাংশ। এই হলো তিনটে গঠন: প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। এবারে প্রকৃত ভগ্নাংশ থেকে কখনোই মিশ্র ভগ্নাংশ করা যাবে না, কেননা এটা একটি প্রকৃত ভগ্নাংশ, এটার লব ছোট, হর বড়। ঠিক আছে, এবারে দেখো, অপ্রকৃত ভগ্নাংশ লব বড়, হর ছোট। এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে আসা যায়। ঠিক আছে, আর মিশ্র ভগ্নাংশে দেখো একটা পূর্ণ সংখ্যা আছে, সেই জন্য মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই। দেখো, একটি অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে 7/3। 7/3 একটি অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব বড়, হর ছোট। এবার এই ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে কিভাবে যাব? মিশ্র ভগ্নাংশে যেতে গেলে হর দিয়ে লবকে ভাগ করতে হবে। হর কত? 3। 3 দিয়ে আমরা লবকে ভাগ করব। লব হচ্ছে 7, তাহলে 3 দিয়ে 7কে ভাগ করে 3 দুগুণে 6, 7 থেকে 6 বাদ দিলে 1। তাহলে যেটা ভাগফল পাবো সেটা হলো পূর্ণ সংখ্যা, যেটা দিয়ে ভাগ করেছি মানে 3 দিয়ে ভাগ করেছি এটা হলো হর, এবং যেটা ভাগশেষ থাকবে সেটা হবে লব। ঠিক আছে, সবসময় মনে রাখবে ভাগফল পূর্ণ সংখ্যা, ভাজক মানে যেটা দিয়ে ভাগ করেছি সেটা হবে হর, এবং ভাগশেষ যেটা থাকবে সেটা হবে লব। ঠিক আছে, তাহলে এখানে হলো কি 2 পূর্ণ 1/3। 2 পূর্ণ 1/3 এটা একটি মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ ছিল 7/3। 7/3 কে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলাম, হয়ে গেল 2 পূর্ণ 1/3। ঠিক আছে, এই দুটোই কিন্তু একই বিষয়। এবারে আমরা দেখো, এটাকেই আমরা আবার যদি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই, কিভাবে নিয়ে যাব দেখো। দুই ভাবে নিয়ে যাওয়া যায়। এক হচ্ছে 2 যোগ 1/3 মানে 2 পূর্ণ 1/3। এটাকে আমরা অপ্রকৃততে নিয়ে গেলে কিভাবে করব? 2 যোগ
1 এর 3 করতে পারি, তাহলে কি হবে 3 লসাগু হয়, এখানে কিছু নেই মানে 1 আছে, 3 1 3, 3 দুগুণে 6 যোগ 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়, তাহলে সমান সমান কি হলো 7 এর 3। এই একটি নিয়ম, ঠিক আছে। মানে দেখো 3 আর 1 এর লসাগু হবে, লসাগু করলে কি হবে 1 আর 3 এর লসাগু 3 হয়, বসিয়ে দিলাম। এবার এই যে 3 লসাগু পেলাম, লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়, 1 দিয়ে 3 কে ভাগ করলে কি হয় 3, 3 দিয়ে 2 কে গুণ করতে হবে, মানে লবের সঙ্গে গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 6 বসিয়ে দিলাম। আবার এই 3 দিয়ে 3 কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1ই হয়, তাহলে 6 আর 1 7। এই একটি নিয়ম, দেখো 7 এর 3 পেয়ে গেলাম। আবার আরেকটি নিয়ম হয়, সেটা হলো যেমন আছে কি 2 পূর্ণ 1 এর 3, এটাকে যদি আমি ডাইরেক্ট করে দিই কি হবে 3 দিয়ে 2 কে গুণ, 3 দুগুণে 6 আর 1 যোগ, তাহলে 7, তাহলে কি হবে 7 এর 3, মানে 3 গুণিত 2 যোগ 1 সমান সমান 3 গুণ 6 আর 1 7, ঠিক আছে। তাহলে 7 আর নিচে 3 ছিল, 3 বসে গেল। এই হলো নিয়ম। তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কিভাবে যেতে হয় শিখলাম, এবং মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে যেতে হয় সেটাও শিখলাম, ঠিক আছে। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। এবারে আমরা সমতুল্য ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় শিখব। তাহলে চলো দেখে নিই। সমতুল্য ভগ্নাংশ, মনে করো একটি সংখ্যা আছে 2 এর 3, 2 এর 3 এর একটি ভগ্নাংশ। এবার এর আমি সমতুল্য নির্ণয় করব, ঠিক আছে। তাহলে 2 এর 3 কে আমি কি করব, 2 এর 3 গুণিত 2 গুণিত 2, মানে উপরে লবকেও যে সংখ্যা দিয়ে গুণ করব, হরকেও সেই সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে কি পাবো 2 দুগুণ 4, 3 দুগুণ 6। আবার দেখো 2 এর 3 গুণিত 3 গুণিত 3 সমান সমান 3 দুগুণ 6, 3 তিরিক্ষে 9। আবার দেখো 2 এর 3 গুণিত 4 গুণিত 4 সমান সমান 4 দুগুণ 8, 3 4 12, ঠিক আছে। এইভাবে আমি যে সংখ্যা দিয়ে লবকে গুণ করব সেই সংখ্যা দিয়ে হরকে গুণ করব, করে যেটা পাবো সেটাই হবে মূল যে ভগ্নাংশটি তার সমতুল্য। দেখো আমি যদি এটাকে কাটি তাহলে কি হবে, 2 দুগুণ 4, 3 দুগুণ 6 সমান সমান 2 এর 3, তো এটাই আসছে, 2 এর 3ই এসেছে। আবার দেখো এখানে যদি 6 এর 9 আছে, 9 এর 6, আর এখানে আছে 2 এর 3, তাহলে আমি যদি এটাকে কাটি কি হবে 3 দুগুণ 6, 3 তিরিক্ষে 9, তাহলে 2 এর 3, দেখো এই সংখ্যাটাই আসছে। আবার যদি এটাকে কাটি 4 দুগুণে 8, 3 4 12 সমান সমান কত হলো 2 এর 3, তাহলে সেই একই সংখ্যা মানে যে মূল যে সংখ্যা সেটাই কিন্তু আসবে। আমি যতই যাই, আমি যদি এখানে 2 এর 3 একে যদি মনে করো 8 দিয়ে গুণ করলাম, একেও 8 দিয়ে গুণ করলাম, 8 দুগুণ 16, 3 আসতে 24, ঠিক আছে। এই যে এটা পেলাম যে 2 এর 3 এর সমতুল্য 16 আর 24। এবার একে যদি আমি কাটি, 2 দিয়ে কাটলে 8 দুগুণ 16, 2 দিয়ে কাটলে 12 দুগুণ 24, আবার 2 দিয়ে যদি কাটি 4 দুগুণ 8, 6 দুগুণ 12, আবার 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6 সমান সমান 2 এর 3। বোঝা গেল, সেই একই সংখ্যা মূল সংখ্যাটাই ফিরে আসবে। আমি যতই বাড়াই, মানে লবকেও যে সংখ্যা দিয়ে গুণ করব, হরকেও সেই সংখ্যা দিয়ে গুণ করব, তবেই যে সংখ্যা পাবো সেটাই হবে মূল সংখ্যার সমতুল্য। আশা করি তোমরা বুঝে গেলে। তাহলে আমরা আজকে কি শিখলাম, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কিভাবে যেতে হয়, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে আসতে হয়, এবং সমতুল্য ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয়। তো বন্ধুরা, আজকে আমরা সাধারণ ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কিভাবে যেতে হয়, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে আসতে হয়, এবং সমতুল্য ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় শিখলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং মন দিয়ে লেখাপড়া করবে, যত পড়বে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।